হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারে ঈদের ছুটিতে আমরা গিয়েছিলাম বরিশাল। আর বরিশাল হলো আমার শ্বশুরবাড়ি। যেই ভাবা সেই কাজ, ব্যাগ বান্ডিল গুছিয়ে তড়িঘড়ি করে রেডি হয়ে গেলাম এবং জার্নি শুরু করে দিলাম বরিশালের উদ্দেশ্যে। আমরা মূলত সদরঘাট থেকে লঞ্চে যাব। বাসের কোনো সিট পাইনি দেখে এবার লঞ্চেই যেতে হবে। যদিও লঞ্চে যাওয়া একটু দেরি হয়ে যায়, তারপরও এবার লঞ্চেই যেতে হবে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বাস জার্নি অনেক রিস্ক, তাই লঞ্চে আরামসে যেতে পারবো। আমার মতো অনেকেই হয়তো লঞ্চের জার্নি পছন্দ করেন, শুয়ে বসে যাওয়া যায়, তাই মূলত আমরা লঞ্চটাকেই সিলেক্ট করে নিয়েছি। তবে লঞ্চের একটা অসুবিধা হলো গিয়ে অনেক দেরি হয়ে যায়, সারা রাত ধরে লঞ্চে থাকতে হয়, আগামীকাল ভোরে গিয়ে পৌঁছাতে হবে। কিন্তু বাসে মাত্র 3 ঘন্টার মধ্যেই যাওয়া যায়। যাই হোক, অনেকের হয়তো ধারণা নেই বরিশালগামী বেশিরভাগ লঞ্চেই লিফট আছে, কারণ প্রত্যেকটি লঞ্চেই 3 তলা কিংবা 4 তলা। বাহির থেকে দেখে লঞ্চ মনে হলেও ভিতরে ঢুকলে বিলাসবহুল রাজকীয় সব কারখানা, এসি, টিভি, ফ্রিজ সহ অনেক কিছুই পেয়ে যাবেন। এবং ওয়াশরুম এবং বেসিন সব কিছুই কিন্তু ভালো মানের, এবং এর ভিতরে রয়েছে সুন্দর একটি স্টল। এই স্টলে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের আইটেম, চকলেট, বিস্কিট, কেক থেকে শুরু করে বিভিন্ন পানীয় জাতীয় খাবার। এখানে প্রায় 20 থেকে 30টার মতো রয়েছে কেবিন। আপনি চাইলে কেবিনেও যেতে পারেন কিংবা ভিআইপিতে। সাধ্য অনুযায়ী বিভিন্ন রেঞ্জের কেবিন আপনি পেয়ে যাবেন। এটা হলো লঞ্চের সামনের ভিউ, আর সামনের ভিউটা অনেক সুন্দর। লঞ্চে উঠে আপনি যদি পুরোটা লঞ্চ ঘুরে দেখতে নাই পারেন, তাহলে আপনি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল, তাই একটু বসে বসে রাতের ভিউটা দেখছিলাম। অনেকক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে একটা বাচ্চাটি অনেক কিউট, সে বলল, আপনারা কি ব্লগার? আমি বললাম, হ্যাঁ বাবা, ছোট। তাই বলি ছেলেটি চোখের সামনে থেকে হঠাৎ করে উধাও হয়ে গেল। আমার মনে হয় সে রুমে চলে গেছে। ছেলেটির মা ডাকছিল তাই। যাই হোক, ছেলেটি চলে গেল। তারপর দিলাম এক ঘুম। রাত পেরিয়ে সকাল হয়ে গেল। এক ঘুমে কখন যে সকাল হয়ে গেল টেরই পেলাম না। তারপর দেখি আমরা ঘাটে এসে পৌঁছালাম। আমাদের আগে আরও 2-3টা লঞ্চ এসে হাজির হয়েছে। ঈদের সময় অনেক মানুষের ভিড় দেখে লঞ্চ একটু দেরি করেই এসেছে। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর লঞ্চ থেকে সবাই তাড়াহুড়ো করে নামা শুরু করে দিল, এবং আমরা কিছুক্ষণ বসে বসে ভিউটা শ্যুট করে নিলাম। এরপরে আমাদের আবার বাসে জার্নি করতে হবে। লঞ্চ থেকে উঠেই আমরা একটি বাসে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছেন অসাধারণ গ্রামের দৃশ্য। ঢাকাতে হয়তোবা অনেক গরম, কিন্তু গ্রামে এসে বুঝেছি এখনও কুয়াশা আছে এবং ঠান্ডা আবহাওয়া। বাস থেকে নেমেই সোজা হাঁটা শুরু করে দিলাম। 2 মিনিট হাঁটলেই বাড়ি পৌঁছে যাব। তো গাইস, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, গ্রামে গিয়ে কি কি করলাম, কি কি মজা করলাম, সব জানতে আমার চ্যানেলটি